জানবো যে ডিজিটাল মার্কেটিং কি, তারপর জানবো ডিজিটাল মার্কেটিং কেন করব এবং কিভাবে ডিজিটাল মার্কেটিং করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ভিডিও টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আজকে আপনাদের সাথে আমি কি শেয়ার করতে যাচ্ছি। তো আজকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জাকারিয়া। তো মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। তো আমরা আজকে যে বিষয়টি শেয়ার করব সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানবো। তো এই বিষয়ে এই টপিকসে আমরা কি কি বিষয় জানবো একটু দেখে নিই। প্রথম জানবো যে ডিজিটাল মার্কেটিং কি, তারপর জানবো ডিজিটাল মার্কেটিং কেন করব এবং কিভাবে ডিজিটাল মার্কেটিং করব। অর্থাৎ কিভাবে বলতে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের কিছু মাধ্যমগুলো আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, প্রথমে আসি ডিজিটাল মার্কেটিং কি। আচ্ছা, আমরা মার্কেটিং বলতে সাধারণত কি বুঝি? মার্কেটিং বলতে সাধারণত বুঝি পণ্য বা সেবাসমূহকে বিক্রয় করার প্রক্রিয়াকে মার্কেটিং বলে। আচ্ছা, তাহলে ডিজিটাল মার্কেটিং কি? আচ্ছা, ডিজিটাল মার্কেটিং হচ্ছে ডিজিটাল মিডিয়া আর ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করে অনলাইনে আপনার সেবার বিক্রয় কাজ পরিচালনা করা, দ্যাটস ইট। তাহলে ডিজিটাল মার্কেটিংয়ের শুধু মাথায় রাখতে হবে, ডিজিটাল মার্কেটিং হতে গেলে সাধারণ মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং এই দুটোর মূল পার্থক্য হচ্ছে ডিজিটাল মার্কেটিং হইতে গেলে ডিজিটাল মিডিয়া, ডিজিটাল প্রযুক্তি এবং অনলাইনে বিজ্ঞাপন, বিষয়টা এইরকম তিনটা জিনিস। একটা হচ্ছে ডিজিটাল মিডিয়া, ডিজিটাল প্রযুক্তি এবং অনলাইনে বা ইন্টারনেটের মাধ্যমে বিজ্ঞাপন পরিচালনা করা। ওকে, আচ্ছা, তারপরে আসি ডিজিটাল মার্কেটিং কেন করব। ওকে, তো দেখি আমরা ডিজিটাল মার্কেটিং কেন করব। ডিজিটাল মার্কেটিং করার অনেকগুলো কারণ থাকতে পারে, তবে আমার কাছে যে বিষয়গুলো খুবই সহজ বলে মনে হয়েছে বা ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে সেই চারটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম পয়েন্টটা হচ্ছে যে টার্গেটেড কাস্টমার তৈরি। আপনি ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে খুব সহজেই টার্গেটেড কাস্টমার নির্ধারণ করতে পারবেন। সেটা কিভাবে? ধরুন আপনার একটি কসমেটিক্সের ব্যবসা, সেক্ষেত্রে আপনার কাস্টমার টার্গেটেড কাস্টমার কারা? নিশ্চয়ই ফিমেল। আপনি নিশ্চয়ই পুরুষদের আপনার প্রোডাক্টের কোনো বিজ্ঞাপন করবেন না, মার্কেটিং করবেন না। সেটা কিভাবে? আপনি ফেসবুকের মাধ্যমে ফিমেল কাস্টমারদের টার্গেট করে আপনি পণ্যের পোস্ট দিলেন অথবা শেয়ার করলেন ফিমেলদের কাছে, রাইট? তো এইভাবে টার্গেটেড কাস্টমার খুব সহজেই তৈরি হতে পারে। আচ্ছা, দ্বিতীয় পয়েন্টে আসি, অল্প সময়ে অধিক কাস্টমার পাওয়া যায়। সেটা কিভাবে? আচ্ছা, সেটার বিষয়টা হচ্ছে যে আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেটা একটা বাঁধাধরা সময়ের ভেতরেই পরিচালনা হয়। যেমন ধরুন আপনার প্রতিষ্ঠানটি খুলতে হইতে পারে যে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত আপনি আপনার এই সময়ের ভিতর আপনার প্রতিষ্ঠানটি চালাইতে পারবেন। বাট ডিজিটাল মার্কেটিংটা বিষয়টা হচ্ছে এরকম যে এর কোনো বাধা ধরার নিয়ম নাই, সময় নেই। আপনি যখন ইচ্ছা তখন মার্কেটিং করতে পারবেন। একটা লোক আপনার প্রতিষ্ঠানে নিশ্চয়ই আপনার প্রতিষ্ঠানের ব্যানার বা প্রতিষ্ঠানের আইডেন্টিটি দেখে কিন্তু আপনার কাস্টমার ওই সময় অন্তত আপনার প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারবে না। বাট অনলাইনের মাধ্যমে বা ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে একটা সুবিধা হচ্ছে যে একটা কাস্টমার যে কোনো সময় আপনাকে নক করতে পারে। এই ফ্যাসিলিটিটা আছে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে। আপনি ফেসবুকে আপনার একটা প্রোডাক্টের বিজ্ঞাপন দিয়ে রাখলেন, যে কোনো সময় একটা কাস্টমার রাত 12টার সময় আপনাকে নক করতে পারে বা সকাল ভোর 6টার সময় নক করতে পারে যে ভাই আমার এই প্রোডাক্টটা পছন্দ হয়েছে, ভাই আপনার এই প্রোডাক্টটা দিতে পারেন। তো এই বিষয়টা কিন্তু এইরকম, এই জন্য ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে অধিক কাস্টমার পাওয়া যায়।
বিষয়টা কিন্তু এইরকম। ওকে, তো তৃতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে যে ঘরে বসে মার্কেটিং। ঘরে বসে মার্কেটিংটা কেমন? ঘরে বসে মার্কেটিংটা হচ্ছে যে ব্যবসার ব্যস্ততার কারণে আপনি পরিবারকে সময় দিতে পারেন না, কোথাও ঘুরতে যেতে পারেন না, বিষয়টা কিন্তু এরকম হয়, অহরহ হয়। সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিংয়ে একটা সুবিধা হচ্ছে যে আপনি কোথাও বেড়াতে গেলেন, সেখানেও আপনি আপনার মার্কেটিংয়ের কাজ করতে পারবেন। মার্কেটিং মানে আপনার প্রোডাক্ট সেল হবেই। তো কোথাও গেলেন, আপনি ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিলেন, ইউটিউবে একটা ভিডিও দিয়ে দিলেন যে আমার প্রোডাক্টটা এই ব্যাপার। তো এই সবচেয়ে বড় ফ্যাসিলিটি হচ্ছে যে আপনি যে কোনো জায়গায় যে কোনোভাবেই আপনি আপনার মার্কেটিং পরিচালনা করতে পারবেন ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে। আচ্ছা, চতুর্থ যে পয়েন্টটা সেটা হচ্ছে যে সহজে কাস্টমারের চাহিদা বা ফিডব্যাক পাওয়া যায়। সেটা কিভাবে? আপনি আপনার একটা প্রোডাক্ট বিক্রি করলেন বা যে কারোর কাছেই, তো সেই প্রোডাক্টে ব্যবহার করে কাস্টমার যদি মনে করে যে না এটা খুব ভালো, আপনাকে সঙ্গে সঙ্গে বলতে পারে যে ভাই আপনার প্রোডাক্টটা অনেক ভালো, ভাই আমাকে আরও কিছু প্রোডাক্ট দেন। তাহলে কিন্তু আপনি সাথে সাথে ফিডব্যাকটা পেয়ে গেলেন যে না আমার এই প্রোডাক্টটার কোয়ালিটি ভালো, অর্থাৎ এই প্রোডাক্টটাই আমি নেক্সটে আরও বিক্রি করতে পারবো। বা এরকম হইতে পারে আপনি একটা প্রোডাক্ট বিক্রি করলেন, সে প্রোডাক্টটার ফিডব্যাকটা খারাপ আসলো, একজন বললো যে ভাই আপনার প্রোডাক্টটা খুবই খারাপ, ভাই এই প্রোডাক্টটা ভাই বাদ দেন। সেক্ষেত্রে আপনি বুঝলেন যে এই প্রোডাক্টটা খারাপ, এই প্রোডাক্টটা আমি ইউজ করতে পারবো না আমার প্রতিষ্ঠানে, তাহলে আমার বদনাম হবে। তো বিষয়টা কিন্তু এইরকম। তো এইটার পরেও কিন্তু আপনার ব্যবসার উন্নতি অবনতি দুইটাই ডিপেন্ড করে। সো এটা কিন্তু বড় একটা ব্যাপার, ডিজিটাল মার্কেটিংয়ের বড় একটা ব্যাপার। ওকে, তো এবার আসি কিভাবে ডিজিটাল মার্কেটিং করব। আসলে কিভাবে ডিজিটাল মার্কেটিং করব এর অনেক ধরনের মাধ্যম আছে, অনেক ধরনের সিস্টেম আছে। তো আমি সিম্পল কয়েকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, প্রথম আসি কয়েকটা মাধ্যম, মূলত এগুলা। তো প্রথম মাধ্যমটা হচ্ছে SMM অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এগুলো বিস্তারিত আমি যাব পরবর্তী স্লাইডে। তারপরে আসি SEO অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তারপরে আসি অনলাইন অ্যাডভার্টাইজিং, ইমেল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যান্ড কন্টেন্ট মার্কেটিং। ওকে, তো আমরা প্রথমে আসি সোশ্যাল মিডিয়া মার্কেটিং অর্থাৎ SMM। ডিজিটাল মার্কেটিং বর্তমান সবচেয়ে পপুলার একটা মিডিয়া, অর্থাৎ মিডিয়া হচ্ছে এই SMM অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি? সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ ইউটিউব, ফেসবুক, টিউবলার, টুইটার, এই ধরনের যত ধরনের পপুলার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এইগুলোকে ব্যবহার করে আপনার মার্কেটিং কাজ চালানো, এগুলোই মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলে। তো এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পপুলার হচ্ছে ফেসবুক আর হচ্ছে ইউটিউব, এবং অন্যান্য প্ল্যাটফর্মে অনেক ভালো মার্কেটিং করা যায়। তো এই দুইটা বেশি পপুলার আর কি। আচ্ছা, SMM মার্কেটিংটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পেইড SMM আর একটা হচ্ছে ফ্রি SMM। পেইড SMMটা হচ্ছে আপনি যে প্ল্যাটফর্মে আপনার প্রোডাক্টের মার্কেটিং করবেন সেই প্ল্যাটফর্মকে, অর্থাৎ যদি মনে করি আপনি ফেসবুকে আপনি আপনার প্রোডাক্ট প্রমোট করবেন বা মার্কেটিং করবেন, সেক্ষেত্রে ফেসবুককে কিছু টাকা দিয়ে আপনার প্রোডাক্টের অ্যাডভার্টাইজিং করতে পারেন, এটাকে বলে পেইড SMM। আরেকটা হচ্ছে যে বিভিন্ন ধরনের পাবলিক পেজ, পাবলিক গ্রুপে আপনি আপনার প্রোডাক্টের মার্কেটিং করলেন, সেটার ক্ষেত্রে আপনার কোনো টাকা দিতে হয় না ফেসবুকে। আরেকটি বিষয় হচ্ছে যে অনেক ক্ষেত্রে অনেক পপুলার পেজে আপনি পোস্ট দিতে পারতেছেন না, অথচ আপনি কমেন্টে আপনার প্রোডাক্টের একটা লিঙ্ক দিতে পারেন যে ভাই আমার এই প্রোডাক্টটা ভালো, আপনি দেখতে পারেন। তো এটাও একটা ফ্রি SMM আর কি। আচ্ছা, এবার দ্বিতীয় পয়েন্টে আসি। দ্বিতীয় পয়েন্ট আছে SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, SEOটা আমি সহজভাবে আপনাদের বলি। আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ দেই, সেই সার্চে দেখবেন সব সার্চেই দেখেন আপনার নাম দিয়েই আপনি আজকে গুগলে সার্চ দিবেন, দেখবেন প্রথমেই হয়তো আপনার নাম আসতেও পারে অথবা নাও আসতে পারে। এখন আপনার নাম দেখা যাচ্ছে সার্চ রেজাল্টের দ্বিতীয় পেজেও চলে আসতে পারে, তৃতীয় পেজেও আসতে পারে, চতুর্থ পেজেও আসতে পারে, এইভাবে নাই পরে আসবে না আগে আসবে। কিন্তু আপনি চাচ্ছেন যে না আমার নাম সার্চ দিলে আমার নামটা আগে আসবে, বিষয়টা কিন্তু এরকম, কিন্তু হয় না। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই যে SEO অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এইটা
আপনার নামের সার্চ ইঞ্জিন এসইও করা নাই। অর্থাৎ এসইও হচ্ছে এমন কিছু টেকনিক যার মাধ্যমে এমন কিছু ইনফরমেশন আপনার ওয়েবসাইটে দেয়া থাকে যে ইনফরমেশনটা অধিক সার্চ হবে, আর যত সার্চ হবে তত সার্চ ইঞ্জিন সার্চ পেজের ফার্স্টে চলে আসবে। এখন আপনার প্রোডাক্টেরও যদি এরকম কোনো ইনফরমেশন থাকে যেটা আপনি বিভিন্ন ওয়েবসাইটে শেয়ার করলেন, বিভিন্ন ধরনের এক্সক্লুসিভ ইনফরমেশন দিলেন, এই ইনফরমেশনগুলো যত জায়গায় যত বেশি আপনি শেয়ার করবেন, যত বেশি ইনফরমেশন দিবেন, তত বেশি এসইও হবে। আচ্ছা, তো এসইও বিষয়ে আসলে অনেক বড় একটা পার্ট, তারপরও আমি আসলে সেভাবে হয়তো বুঝাইতে পারিনি। এই বিষয়ে আমি পরে ইনশাল্লাহ আরেকটি ভিডিও তৈরি করব। আচ্ছা আসি, এসইওটা আসলে কি দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে ওয়ান পেজ এসইও আর একটা হচ্ছে অফ পেজ এসইও। আমি সংক্ষেপে বলি, ওয়ান পেজ এসইওটা হচ্ছে যে আপনার প্রোডাক্ট, ধরি আপনার প্রোডাক্ট একটা ওয়েবসাইটে দিলেন, ওই ওয়েবসাইটে যে ধরনের ইনফরমেশন দেয়া থাকে এটাকে বলে ওয়ান পেজ এসইও। সেই আপনি প্রোডাক্টের ইনফরমেশন দেন বা আপনার নিজের ইনফরমেশন দেন, এটাকে বলে ওয়ান পেজ এসইও। আর একটা হচ্ছে অফ পেজ এসইও। অফ পেজ এসইওটা হচ্ছে যে একটা ওয়েবসাইটে যে ইনফরমেশনগুলো দিয়েছেন ওই ইনফরমেশনের এগেইনস্টে অন্যরা কি ধরনের ইনফরমেশন পুশ করতেছে, যে আপনার প্রোডাক্টটা ভালো না খারাপ, এই যে আপনার একটা ফিডব্যাক দিচ্ছে, এই ফিডব্যাকটা অন্য সাইটেও দিতে পারে, আপনার সাইটেও দিতে পারে, এই যে যে বিষয়গুলো, এইটাকে বলা হচ্ছে অফ পেজ এসইও। আচ্ছা আচ্ছা, তৃতীয়টা আসি, যে অনলাইন অ্যাডভার্টাইজিং। অনলাইন অ্যাডভার্টাইজিংটা কি? আসলে অনলাইনে যাই কিছু যে ধরনের অ্যাডভার্টাইজিংই করি না কেন সবগুলোই অনলাইন অ্যাডভার্টাইজিং। তারপরও অনলাইন অ্যাডভার্টাইজিংয়ের কিছু বিশেষত্ব আছে, তার মধ্যে আছে যেমন সিপিসি, সিপিএ, সিপিভি, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, এই ধরনের অনলাইন বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজিং আছে। যেমন সিপিসি বলতে বুঝি কস্ট পার ক্লিক, সিপিএ বলতে কস্ট পার অ্যাকশন, সিপিভি বলতে কস্ট পার ভিউ, অ্যান্ড ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। এই বিষয়ে আমি বিস্তারিত ইনশাল্লাহ পরবর্তীতে জানাবো। আচ্ছা, চতুর্থত মোস্ট একটা ইম্পর্টেন্ট মার্কেটিং মিডিয়া, সেটা হচ্ছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন ধরনের প্রমোশনাল ইমেল পাঠিয়ে প্রচারণা কাজ চালানো। সেটাকে কিভাবে? ইমেল মার্কেটিংয়ের সঙ্গে দুইটি বিষয় সংযুক্ত, সেটা হচ্ছে যে একটা হচ্ছে অপ্ট ইন ফর্ম আর একটা হচ্ছে ইমেল মার্কেটিং বিভিন্ন সার্ভিসের সফটওয়্যার। আচ্ছা, অপ্ট ইন ফর্মটা কি? অপ্ট ইন ফর্মটা হচ্ছে যেখানে কোম্পানির নির্দিষ্ট কোনো পণ্যের উপর কমিশন থাকলে তা ইমেইলের মাধ্যমে জানিয়ে দেয়, অথবা কোনো প্রোডাক্ট বা সার্ভিসের কিছু ফ্রি থাকলে তা নেয়ার জন্য অফার দেয়। অপ্ট ইন ফর্মটা মূলত ওই। আচ্ছা, এবার এই যে মেইল দিয়ে জানায়, এই জানানোর যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে কিভাবে জানায়? সেটা হচ্ছে ইমেল মার্কেটিং সার্ভিসেস। ইমেল মার্কেটিং বিভিন্ন ধরনের সার্ভিস অর্থাৎ সফটওয়্যার ইউজ করা হয়। মানে ইমেল মার্কেটিংয়ের যে জনপ্রিয় সফটওয়্যারগুলো হচ্ছে অ্যাওয়েভার, মেইলচিম্প, গেট রেসপন্স, এই ধরনের আরও অনেক কিছুই আছে। তো এই সার্ভিসের মাধ্যমে কিন্তু ওই যে আমি প্রথম বললাম অপ্ট ইন ফর্মের যে অফার অথবা কমিশন, এই টাইপের যে ইনফরমেশনগুলো মেইল করে, সেইগুলো হচ্ছে এই ধরনের সফটওয়্যারগুলো দিয়ে একসঙ্গে সবাইকেই পাঠায়। ওকে, আচ্ছা তারপরেরটা কি? অ্যাফিলিয়েট মার্কেটিং। সো মাচ বড় একটা অধ্যায় অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে অনেকে অনেক বড় বড় অ্যামাউন্টের অর্থ উপার্জন করে। তো সেক্ষেত্রে একটা স্লাইডের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং বোঝানো সম্ভব না, জাস্ট আপনাদের একটা সিম্পল একটা কনসেপ্ট দিচ্ছি। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে আপনি অন্য কোনো ব্যক্তি বা তাদের ওয়েবসাইট থেকে প্রোডাক্ট নিয়ে আপনার নিজের ওয়েবসাইটে বা পেজে এনে প্রমোট করলেন, আর কেউ যদি আপনার ওই লিঙ্ক থেকে ওই প্রোডাক্টটা পারচেস করে, সেক্ষেত্রে আপনি কিছু টাকা কমিশন পাবেন। বিষয়টা কিন্তু এই অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে, আমি আবারও বলি, অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে আপনার কোনো প্রোডাক্ট নেই, অন্য আরেকজনের ওয়েবসাইট থেকে তাদের প্রোডাক্টের লিঙ্কটা আপনার ওয়েবসাইট বা পেজে আনলে ওটা প্রমোট করলেন। প্রমোট করার পরে ওই লিঙ্ক থেকে যদি কেউ আপনার প্রোডাক্টটা ক্রয় করে, সেক্ষেত্রে আপনি কিছু টাকা কমিশন পাবেন। বিষয়টা কিন্তু এই অ্যাফিলিয়েট মার্কেটিং মূলত এই। আচ্ছা, এবার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সাথে তিনটা বিষয় জড়িত। সেটা হচ্ছে যে ফার্স্ট স্টেপ হচ্ছে মার্চেন্ট বা অ্যাডভার্টাইজার,
আর এটা হচ্ছে নেটওয়ার্ক, আর এটা হচ্ছে পাবলিশার। আচ্ছা, মার্চেন্টস বা অ্যাডভার্টাইজার কাদের বলা হয়? অ্যাডভার্টাইজাররা কি করে মূলত কখন, কোন সময়, কোন প্রোডাক্টের চাহিদা অনেক বেশি, এই অ্যাডভার্টাইজাররা এটা বাছাই করে এবং সেই প্রোডাক্টগুলো এই নেটওয়ার্কে সাবমিট করে। অর্থাৎ নেটওয়ার্ক বলতে এখানে বড় বড় যে কোম্পানিগুলো আছে, যেমন ক্লিক ব্যাংক, আলিবাবা, অ্যামাজন, ইবে, এই ধরনের যে নেটওয়ার্কগুলো আছে, এইগুলাই হচ্ছে ওই প্রোডাক্টগুলা প্রমোট করে। আচ্ছা, এবার পাবলিশারের কাজ কি? পাবলিশার করে যে ওই নেটওয়ার্ক থেকে ওই প্রোডাক্টগুলা তার নিজের ওয়েবসাইটে অথবা পেজে প্রমোট করে। বিষয়টা ক্লিয়ার? বিষয়টা হচ্ছে, আবারও বলি, বিষয়টা হচ্ছে যে অ্যাডভার্টাইজাররা বিভিন্ন চাহিদা মোতাবেক বিভিন্ন সময়ের যে প্রোডাক্ট চাহিদা সম্পন্ন প্রোডাক্টগুলা নেটওয়ার্কে শেয়ার করে, নেটওয়ার্ক থেকে পাবলিশাররা ওই প্রোডাক্টগুলো নিয়ে তাদের নেটওয়ার্কে বা তাদের ওয়েবসাইটে পাবলিশ করে। আর এভাবেই তারা মূলত পাবলিশাররা কমিশন পেয়ে থাকে। আচ্ছা, তারপরে বিষয়টা হচ্ছে যে কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং বলতে সাধারণত ব্লগ পোস্ট, ভিডিও, তারপরে ইমেজ, এই ধরনের বিভিন্ন ধরনের মাধ্যম বুঝি। তো আসলে অনলাইনে এই ধরনের কন্টেন্ট মার্কেটিং অ্যাকচুয়ালি এক কথায় সেটা হচ্ছে যে আমরা যখন অনলাইনে কোনো কন্টেন্ট নিয়ে মার্কেটিং করি সেটাকেই কন্টেন্ট মার্কেটিং বলে। যেমন ফেসবুকে একটা প্রোডাক্টের পোস্ট দিলেন, এই পোস্টটাও কিন্তু একটা কন্টেন্ট, এটাও একটা কন্টেন্ট মার্কেটিং। মূলত কন্টেন্ট মার্কেটিংয়ের যে কোর যে বিষয়গুলো সেটা হচ্ছে যে ওয়েব পেজের মাধ্যমে কন্টেন্ট মার্কেটিং হয়, ব্লগ পোস্টের মাধ্যমে, স্লাইডের মাধ্যমে, পিডিএফ, ইবুক, বুকের মাধ্যমে, তবে ইমেজের মাধ্যমে এবং ভিডিওগ্রাফির মাধ্যমে। আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি ইনশাল্লাহ অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর অবশ্যই লাইক করবেন। আর সেই সাথে পরবর্তী ভিডিও কোন বিষয় হলে ভালো হয় সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।